ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে 2025 উপলক্ষে মুক্ত ফারিস্তা জোহরানের নতুন পরিবারের নবজাতক হস্তান্তর। হৃদয়স্পর্শী এক মানবিক মুহূর্ত নারায়ণগঞ্জে সাইনবোর্ড মোড়ে অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতাল আজ এক অনন্য মানবিক দৃশ্যের সাক্ষী হল। ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে 2025 এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে পরিত্যক্ত 3 নবজাতক মুক্ত, ফারিস্তা ও জোহরানকে নতুন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান পরিচালক, ICMH প্রতিষ্ঠাতা ডক্টর মুজিব ফাউন্ডেশনের সভাপতিত্বে এবং বাংলাদেশ নবজাতক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও নিউ বার্ন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মাহমুদা সুলতানা আসমার সঞ্চালনায় অনুষ্ঠানে চোখের পানি চাপতে পারেননি অনেকেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু। অতিথিদের মধ্যে ছিলেন প্রফেসর ডাক্তার সুফিয়া খাতুন, মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্জু, আবুল কাশেম, দৈনিক যায় দিনের বিশেষ প্রতিনিধি AKM সাখাওয়াত হোসেন। 50তম নবজাতক হস্তান্তর এক ঐতিহাসিক দিন। উপস্থিত বক্তারা বলেন, পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের যে মিশন নিয়ে অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান এগিয়ে চলেছেন, আজ তা এক গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে। নিউ বার্ন ফাউন্ডেশন আজ পর্যন্ত 50 জন নবজাতককে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করেছে। মুক্ত, ফারিস্তা ও জোহরান এই 3 জনই সেই মানবিক পথ চলার অংশ। জন্মের সময় মৃত্যুর ধারপ্রান্তে ছিল তারা। মুক্তের ওজন মাত্র 700 গ্রাম, ফারিস্তার 900 গ্রাম। জোহরানও জন্মের সময় মারাত্মকভাবে অসুস্থ ছিল। মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে অকৃত্রিম মানবিক সেবা, আধুনিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাদের সুস্থ করে তোলা হয়। আজ তারা 3 জনই নতুন অভিভাবকের হাত ধরে নিরাপদ ভবিষ্যতের পথে যাত্রা শুরু করল। ডক্টর মুজিবুর রহমানের আত্মত্যাগ একাকী লড়াইয়ের ফলাফল। নিউ বার্ন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার আগেও 41 জন পরিচয়হীন নবজাতককে তিনি একাই উদ্ধার করে চিকিৎসা দিয়ে নতুন জীবন উপহার দিয়েছেন। পরিত্যক্ত নবজাতকদের নিয়ে সমাজে সচেতনতা সৃষ্টি, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন এবং নিরাপদ পুনর্বাসনের লক্ষ্যে তিনি ও দেশের বিশিষ্টজনদের নিয়ে গঠন করেন ডক্টর মুজিব নিউ বার্ন ফাউন্ডেশন, যা 7 সদস্যের পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত। ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ 4 দাবি সরকারের কাছে নিম্নোক্ত মানবিক দাবিগুলো তুলে ধরা হয়। 1. 12 এপ্রিলকে জাতীয় পথ নবজাতক দিবস ঘোষণা। 2. দেশের প্রতিটি জেলায় নিউবার্ন হাব স্থাপন, যেখানে পরিচয় গোপন রেখে অনাকাঙ্ক্ষিত নবজাতক নিরাপদে রেখে যেতে পারবে। 3. মাতুয়াই শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে বিশেষায়িত নবজাতক ইউনিট চালু। 4. পরিত্যক্ত নবজাতকদের জন্য হিউম্যান স্টোরেজ সেন্টার প্রতিষ্ঠা।